এই ভিডিওতে মাধ্যমিক 2025-এর পরীক্ষার তোমাদের বাংলা সাজেশনের যে প্রবন্ধ রয়েছে কোনি, তো সেখান থেকে আমি প্রশ্ন নিয়ে এসেছি। কোনি থেকে তোমাদের সাধারণত 3টি প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদের লিখতে হবে 2টি, যার নাম্বার থাকে 5 করে, অর্থাৎ 10 নাম্বার থাকে। তো সেই 3টি প্রশ্নের জন্য আমি যে সাজেশন নিয়ে এসেছি, তো সেটা নিজে দেখে নাও। আমি আশা করি যে নিচে সাজেশন নিয়ে এসেছি সেখান থেকে তোমরা যদি করতে পারো 100%ই কমন পাবে। তার জন্য কিন্তু সবগুলো করতে হবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? কার তত্ত্বাবধানে কীভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে? এটা হলো প্রথম প্রশ্ন। 2 নম্বরে হচ্ছে, আজ বারুনি, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুনি কি? গঙ্গা তীরের বর্ণনা পাঠ্যাংশে যেভাবে আছে গুছিয়ে লেখো। এটা 2 নম্বর সাজেশনের প্রশ্ন। 3 নম্বরে, তোর আসল লজ্জা জলে, তোর আসল গর্বও জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? এটি হলো 3 নম্বর সাজেশনের প্রশ্ন। 4 নম্বর হচ্ছে, অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলার সাঁতার দলে জায়গা পেল তা লেখো। 5 নম্বর প্রশ্ন, জুপিটার ক্লাব ক্ষিতিশ সিংয়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি কি? এর উত্তরে ক্ষিতিশ কি বলেছিল? 6 নম্বর, কোনির সাফল্যের পিছনে ক্ষিতিশের অবদান আলোচনা করো, অথবা কোনির সাফল্যের পিছনে ক্ষিতিশ সিংহ যে অনুশীলন আয়োজন করেছিল, তো সেটা সম্পূর্ণ লেখো। এভাবে আসতে পারে। 7 নম্বর, স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও, অথবা লীলাবতীর চরিত্র বর্ণনা করো। 8 নম্বর, ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে ভিড়, এর কারণ কি? 9 নম্বর, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। 10 নম্বর, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে? এটা কথা হবে, ঠিক আছে? তা পুষে রাখার কি কারণ ছিল? তো এই 10টা তোমরা করতে পারো, তাহলে আমি বলছি তোমরা কিন্তু 2টি লেখার মতো কমন পাবি, ঠিক আছে? এবং আর আমি যে 5টা দিয়েছি, এই 5টি করতে পারলে তোমাদের 100% ধরে রাখো তোমরা সব কিছু কমন পেয়ে যাবে। কোনির পারিবারিক জীবন সম্পর্কে নিজের ভাষায় লেখো, বা কোনি যে জীবনে কষ্ট করে উঠেছে সে সম্পর্কে এটা লেখা যেতে পারে। 12 নম্বর, হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্য সংখ্যাটি। কখন সংখ্যাটি চোখে ভেসে ওঠে? তার কাছে এই সংখ্যাটির তাৎপর্য কী? তো প্রশ্নগুলো মেন মনে রাখবে যে প্রশ্নগুলো যে মেন থিমটা কী। এখানে এভাবে দিতে পারে যে এই ঘটনাটি বর্ণনা করো, তো সেই একই উত্তরই আসবে যে হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্য সংখ্যাটি, ঘটনাটি বর্ণনা করো, তখন কিন্তু সেই একই উত্তরই হবে। ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য লেখো। 14 নম্বর, কম্পিটিশনে পড়লে মেয়েটি তো আমার পা ধোয়া জল খাবে। কার উক্তিটা? কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তিতে বক্তার কোন মনোভাব ফুটে উঠেছে? এবং 15 নম্বর প্রশ্ন, কোনির চরিত্রের বর্ণনা দাও। তো এই 15টি প্রশ্ন করলে আমি মনে করি তোমরা কোনি থেকে যে 3টি প্রশ্ন আসবে সেখান থেকে সম্পূর্ণ কমন পেয়ে যাবে। বেশ কিছু প্রশ্ন কাছাকাছি অংশ রয়েছে, অর্থাৎ একই ধরনের উত্তর হতে পারে, তবু তোমরা প্র্যাকটিস করবে এবং লেখা প্র্যাকটিস করবে। শুধুমাত্র পড়লে হবে না, লিখে দেখতে পারো যে প্রশ্ন মুখস্থ পর লিখে দেখতে হবে যে
কীভাবে লিখতে পারছো, না হলে পরীক্ষায় একদম লিখতে গেলে কিন্তু অনেক সমস্যা হবে। আমি এর আগে তোমাদের অনেক সাজেশন দিয়েছি, সেগুলি পেতে চাইলে নিচে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে এবং পরবর্তীতে আমি আস্তে আস্তে সবই সাজেশন নিয়ে আসবো।